মালাক্কা প্রণালী বিশ্ব রাজনীতির সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। মহাজাগতিক রাজনীতি বাদ দিলে এই পৃথিবীর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি আর সামরিক শক্তির ভারসাম্য আটকে আছে ভারত মহাসাগরের এক কোনায় থাকা মাত্র 1.5 মাইল চওড়া একটা সরু সমুদ্র পথের ভেতরে। আমরা প্রতিদিন যে স্মার্টফোন ব্যবহার করি, যে গাড়িতে চড়ে অফিসে যাই, যে এসির নিচে বসে আরাম করি, এসবের পেছনের জ্বালানি আর কাঁচামাল প্রতিদিন একটা নির্দিষ্ট জলপথ পার হয়েই আমাদের কাছে আসে। এই জলপথটা যদি মাত্র 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে থমকে যাবে পুরো এশিয়া, বন্ধ হয়ে যাবে চীনের বিশাল সব কারখানা, পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলো নিমেষে অন্ধকারে ডুবে যাবে, থেমে যাবে বিশ্ব বাজারের পণ্য সরবরাহ ব্যবস্থা। এই জলপথের নাম মালাক্কা প্রণালী। ভৌগোলিকভাবে এটা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ আর মালয় উপদ্বীপের মাঝখানের একটা সরু পানির রেখা, কিন্তু ভূরাজনীতির ভাষায় এটাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘুম কেড়ে নেওয়া সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, আর আমেরিকার জন্য চীনকে চাপে ফেলার সবচেয়ে বড় সুযোগ। ভূরাজনৈতিক আলোচনায় এর আরেক নাম মালাক্কা ট্র্যাপ বা মালাক্কার ফাঁদ। প্রতিদিন পৃথিবীর মোট সমুদ্র বাণিজ্যের প্রায় 1/4 এই সরু প্রণালী দিয়ে পার হয়। সংখ্যায় বলতে গেলে বছরে 50,000-এর বেশি বড় জাহাজ এই পথ ব্যবহার করে। কিন্তু এই পুরো খেলার মূল খেলোয়াড় হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীন এখন পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র। সুই থেকে শুরু করে রকেট পর্যন্ত সব কিছুই এখন চীনে তৈরি হয়। কিন্তু এই বিশাল উৎপাদন চালু রাখতে চীনের দরকার কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল আর প্রাকৃতিক গ্যাস। আর এই জ্বালানির মূল উৎস হলো মধ্যপ্রাচ্য আর আফ্রিকা। মধ্যপ্রাচ্য থেকে একটা তেলের জাহাজকে চীনে পৌঁছাতে হলে একমাত্র সহজ পথ হলো এই মালাক্কা প্রণালী। চীন প্রতি বছর যে পরিমাণ তেল আমদানি করে, তার প্রায় 80% তেলবাহী জাহাজকেই এই প্রায় 800 কিলোমিটার লম্বা সরু পথ পাড়ি দিতে হয়। এটাই চীনের অর্থনীতির সবচেয়ে দুর্বল আর গুরুত্বপূর্ণ জায়গা। বিশ্লেষকদের মতে চীনের শক্তির মূল দুর্বলতাও এখানেই। আমেরিকার মতো চীনের নিজের মাটিতে বিশাল তেলের মজুদ নেই, কিন্তু তারা পুরোপুরি আমদানির উপর নির্ভরশীল। যদি কোনোভাবে মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে চীনের নিজস্ব তেলের রিজার্ভ দিয়ে তারা সর্বোচ্চ 45 থেকে 60 দিন চলতে পারবে। মাত্র 45 থেকে 60 দিন। এরপর চীনের সব কারখানা বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ উৎপাদন ভেঙে পড়বে, পুরো অর্থনীতি থমকে যাবে। এই দুর্বলতাকেই আমেরিকা তাদের সবচেয়ে বড় চাপের হাতিয়ার বানিয়েছে। পেন্টাগনের কৌশলবিদরা ভালো করেই জানেন, চীনের সাথে যদি কখনো তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর নিয়ে সরাসরি যুদ্ধ বাঁধে, তাহলে চীনকে তাদের নিজেদের এলাকায় হারানো কঠিন হবে, কারণ সেখানে তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী। তাই আমেরিকা চাইছে যুদ্ধটাকে চীনের নিজের এলাকা থেকে দূরে ভারত মহাসাগরে এই সরু জায়গায় টেনে আনতে। মানচিত্রে খেয়াল করলে দেখবেন মালাক্কা প্রণালীর ঠিক পশ্চিম প্রবেশ মুখে, মানে যেখানে ভারত মহাসাগর শেষ হয়ে প্রণালী শুরু হচ্ছে, সেখানেই আছে ভারতের আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ যেন প্রকৃতির তৈরি একটা স্থায়ী সামরিক ঘাঁটির মতো। ভারত আর আমেরিকার মধ্যে গভীর সামরিক সম্পর্ক আছে, আর এই দ্বীপপুঞ্জে ভারত তাদের একটা যৌথ সামরিক কমান্ড গড়ে তুলেছে। মানে যুদ্ধ লাগলে ভারতীয় নৌবাহিনী আর বিমান বাহিনী চাইলেই মালাক্কা প্রণালীর প্রবেশ মুখ বন্ধ করে দিতে পারে। শুধু তাই না, প্রণালীর একদম পূর্ব প্রান্তে, যেখানে একটা প্রশস্ত মহাসাগরে গিয়ে মিশেছে, সেখানে আছে ছোট্ট কিন্তু ধনী দেশ সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে নিয়মিত নোঙ্গর করে আমেরিকার 7ম নৌবহরের যুদ্ধজাহাজ। মানে মালাক্কার শুরুতে আছে আমেরিকার মিত্র ভারত, আর শেষে বসে আছে খোদ আমেরিকার নৌবাহিনী। এটাই সেই অদৃশ্য ফাঁদ।
যুদ্ধ শুরু হলে চীনের একটা তেলবাহী জাহাজও এই পথ পার হতে পারবে না। চীন কি এই ফাঁদের কথা জানে না? অবশ্যই জানে। 2003 সালের নভেম্বরে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সামনে একটা ভাষণে প্রথমবার এই সমস্যাটাকে মালাক্কা ডিলেমা নাম দিয়েছিলেন। মানে বেইজিং ভালো করেই বোঝে তারা যতই অর্থনৈতিক শক্তি হয়ে উঠুক না কেন, তাদের অর্থনীতির প্রাণ ভোমরাটা আসলে আমেরিকা আর ভারতের হাতেই বন্দী। আর এই বন্দি দশা থেকে বের হতে গত 2 দশক ধরে চীন যে কাজ করছে তা ইতিহাসের অন্যতম বড় অবকাঠামো প্রকল্পের জন্ম দিয়েছে। 2013 সালে শি জিনপিং যখন চীনের ক্ষমতায় আসেন, তার সবচেয়ে বড় লক্ষ্য ছিল এই মালাক্কা সমস্যা থেকে চীনকে চিরতরে মুক্ত করা। এই লক্ষ্য থেকেই জন্ম নেয় চীনের বিশাল প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। চীন পৃথিবীর বিভিন্ন দেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ শুরু করে। উপর থেকে এটাকে ব্যবসায়িক বিনিয়োগ মনে হলেও এর পিছনের আসল উদ্দেশ্য ছিল মালাক্কা প্রণালীকে পুরোপুরি এড়িয়ে বিকল্প স্থলপথ আর বন্দর তৈরি করা। এই পরিকল্পনার সবচেয়ে বড় স্তম্ভ হলো চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, যার পেছনে চীন প্রায় 62 বিলিয়ন ডলার খরচ করেছে। এখানকার হিসাবটা হলো পারস্য উপসাগর থেকে আসা তেলের জাহাজগুলো এখন মালাক্কার দিকে না গিয়ে সরাসরি পাকিস্তানের গোয়াদার বন্দরে ভিড়তে পারবে। এরপর সেই তেল পাইপলাইন আর সড়ক পথে পাকিস্তান হয়ে সরাসরি চীনের জিনজিয়াং প্রদেশে পৌঁছে যাবে। এতে চীনের জাহাজগুলোকে আর সেই বিপজ্জনক মালাক্কা প্রণালী পার হতে হবে না। আমেরিকার নৌবাহিনী চোখের সামনে দিয়ে যাওয়ারও দরকার পড়বে না। শুধু পাকিস্তান না, চীন একই সাথে মিয়ানমারের কিয়াকফিউ বন্দর থেকে সরাসরি চীনের ইউনান প্রদেশ পর্যন্ত তেল গ্যাসের লাইনও বসিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকেই তেল সরাসরি স্থলপথে চীনে ঢুকে যাচ্ছে। এমনকি চীন থাইল্যান্ড সরকারকে বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে তাদের দেশের সবচেয়ে সরু অংশ কেটে একটা কৃত্রিম খাল বানানোর জন্য। এই খাল তৈরি হলে জাহাজগুলো মালাক্কা প্রণালী আর সিঙ্গাপুরকে পুরোপুরি এড়িয়ে সরাসরি থাইল্যান্ডের ভেতর দিয়ে দক্ষিণ চীন সাগরে ঢুকে যেতে পারবে। কিন্তু এত কিছুর পরেও চীন একটা কঠিন বাস্তবতার মুখোমুখি। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে চীনের এই সব বিকল্প রুট মিলিয়ে সর্বোচ্চ তাদের দৈনিক জ্বালানি চাহিদার 15 থেকে 20% বহন করতে সক্ষম। কারণ দুর্গম পাহাড়ি এলাকা আর হাজার হাজার কিলোমিটার লম্বা স্থলপথে পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন করা সাগরের বড় ট্যাঙ্কার জাহাজের তুলনায় অনেক কম আর খরচও অনেক বেশি। মানে এত আয়োজন আর এত বিলিয়ন ডলার খরচের পরেও চীনের 80% তেল এখনও এই মালাক্কা প্রণালীর উপরেই নির্ভরশীল। মালাক্কার ফাঁদ এখনও চীনের গোলায় আগের মতোই আটসাঁট হয়ে আছে। তাই বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সংঘাত এড়ানো কঠিন হতে পারে। আমরা প্রায়ই খবরে দেখি চীন দক্ষিণ চীন সাগরে একের পর এক কৃত্রিম দ্বীপ বানাচ্ছে আর সেখানে মিসাইল ও যুদ্ধবিমান মোতায়েন করছে। ফিলিপাইন ভিয়েতনামা আমেরিকার সাথে প্রায়ই সংঘাতে জড়াচ্ছে। কিন্তু চীন কেন এটা করছে? শুধু পানির অধিকারের জন্য না, আসল কারণ সেই মালাক্কার ফাঁদ। চীন জানে ভারত মহাসাগরে তারা আমেরিকার ভারতের নৌবাহিনীর চেয়েও দুর্বল, তাই তারা মালাক্কা প্রণালী থেকে বের হওয়ার মুখে। মানে দক্ষিণ চীন সাগরে নিজেদের একটা সামরিক প্রতিরক্ষা বলয় তৈরি করছে, যাকে বলা হয় গ্রেট ওয়াল অফ ওয়েস্টার্ন। চীন এই কৃত্রিম দ্বীপগুলোকে শক্তিশালী সামরিক ঘাঁটিতে রূপান্তর করছে। উদ্দেশ্য হলো যুদ্ধ বাদলে আর আমেরিকা যদি মালাক্কার পশ্চিম মুখ বন্ধ করে দেয়, তাহলে চীন যেন এই দ্বীপগুলোর মিসাইল আর যুদ্ধ বিমান দিয়ে প্রণালীর পূর্বমুখী আমেরিকার নৌবাহিনীকে পাল্টা আঘাত করতে পারে। এভাবে তারা আমেরিকাকে একটা বার্তা দিচ্ছে, তোমরা যদি আমাদের শ্বাসনালী চেপে ধরো, আমরাও তোমাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের উপর আঘাত হানব। আপাত দৃষ্টিতে চীন আর আমেরিকা পৃথিবীর দুই বিশাল শক্তি,
অথচ তাদের এই টিকে থাকা লড়াইটা বেশ কঠিন। মাত্র 1.5 মাইলের এই সরু জলপথটাই যেন একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতির একটা বড় সমীকরণ ঠিক করে দিচ্ছে। আমেরিকা এই সুবিধা ধরে রাখতে চাইছে নিজেদের বৈশ্বিক আধিপত্য টিকিয়ে রাখতে, আর চীন সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে এই নির্ভরতা থেকে বেরিয়ে আসতে। পরাশক্তিগুলো হয়তো সরাসরি একে অপরের উপর মিসাইল ছুড়বে না, কিন্তু এই মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির চাবিকাঠিও তারই হাতে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।